সালামুন আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। হে আমার রব, আমি আপনার নিকট আশ্রয় চাই শয়তানের প্ররোচনা থেকে। ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। এবং আমি আপনার নিকট আরও আশ্রয় প্রার্থনা করি, হে আমার রব, আমার কাছে তাদের উপস্থিতি থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। প্রিয় ভাই আমার, আমরা ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি আল কুরআনের আলো ঘরে ঘরে জালো। কিন্তু বাস্তবে চলছে এই আলোকময় কুরআনের আমল বিকৃতির মহোৎসব। আর এই মহোৎসব চলছে আলেম নামধারী প্রচলিত মোল্লাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে। আমরা একে একে কুরআনের সাথে সাংঘর্ষিক এই বিষয়গুলো ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আজকের বিষয় আল্লাহর পরিচয়, বিধানদাতা একমাত্র আল্লাহ। প্রিয় ভাই আমার, বিধানদাতা, হুকুমদাতা একমাত্র আল্লাহ। শত শত আয়াতে আল্লাহ মানুষকে এই বিষয়টি বুঝিয়ে সতর্ক করে দিয়েছেন, যেন মানুষ অন্য কাউকে বিধানদাতা মনে না করে। কিন্তু মানুষ তাদের ধর্মীয় নেতাদেরকে, নবীদেরকে, এমনকি মালাইকাদেরকেও রব বানিয়ে নিয়েছে। এই কথাটি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আসুন আমরা এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করি। প্রথমেই জেনে নেই আল্লাহই একমাত্র বিধানদাতা। আল্লাহ পবিত্র কুরআনে ৩৯ নম্বর সূরা ৬২ নম্বর আয়াতে বলছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন। আল্লাহ সবকিছুর স্রষ্টা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আর তিনি সবকিছুর অভিভাবক বা কর্ম সম্পাদনকারী। আল্লাহ ১২ নম্বর সূরার ৪০-এ, ১২ নম্বর ৬৭-তে, ৬-এর ৫৭-তে আল্লাহ বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা বা বিধানদাতা নেই। লাহুল হুকমু, বিধান তারই। এই কথাটি বলছেন ২৮-এ ৭০, ২৮-এর ৮৮, ৬-এর ৬২ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা ৪০-এর ১২-তে বলছেন, ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। হুকুম দেয়ার মালিক আল্লাহ, যিনি সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ। ৭-এর ৫৪-তে আল্লাহ বলছেন, আলা লাহুল খলকু ওয়াল আমরু। জেনে রেখো, সৃষ্টির একমাত্র কর্তা তিনি, আর নির্দেশ বা হুকুমের একমাত্র মালিকও তিনি। তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। তিনি বরকতময় আল্লাহ, যিনি জগৎসমূহের রব। ১৮-এর ২৬-এ আল্লাহ বলছেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। তিনি তার কর্তৃত্বে বা হুকুম দানে কাউকে শরিক করেন না। প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকেই বিধানদাতা হিসেবে তার সাথে শরিক করেন না, কাউকে বিধানদাতা হিসেবে এলাও করেন না। তিনি নিজেই একমাত্র বিধানদাতা। অন্য কাউকে বিধানদাতা হতে গেলে স্রষ্টা হতে হবে। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ সবকিছুর স্রষ্টা, আর তিনি সবকিছুর কর্ম সম্পাদনকারী। কেউ বিধানদাতা হতে হলে অবশ্যই সে স্রষ্টা হতে হবে। তার কোনো বিকল্প নেই। এবার আসুন আল্লাহর এই বিধান আমাদের উপর কিভাবে কার্যকর হয়েছে তা দেখি। কুরআনুল হাকিমকে আমাদের নিকট ফরজ করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার একক বিধান আমাদের উপর বাস্তবায়ন করেছেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ২৮-এর ৮৫, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন। যিনি ফরজ করেছেন তোমার উপর এই কুরআন। ৯৮-এর ৩-এ আল্লাহ বলছেন, ফিহা কুতুবুন কাইয়্যিমা। তাতে রয়েছে, তথা এই কুরআনে রয়েছে সঠিক বিধিবদ্ধ বিধান। ৩৩-এর ৩৮-এ আল্লাহ বলছেন, ওয়া কানা আমরুল্লাহি কদারম মাকদুরা। আল্লাহর বিধান সুনির্ধারিত এবং অবশ্যম্ভাবী। ২৮-এর ৮৭-তে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াসুদ্দুন্নাকা। তোমাকে যেন তারা বিরত রাখতে না পারে আন আয়াতিল্লাহি, আল্লাহর আয়াত হতে, বা'দা ইজ উনজিলাত ইলাইকা, তোমার কাছে এগুলো নাজিল হওয়ার পর। ওয়াদউ ইলা রব্বিকা, তুমি তোমার রবের দিকে আহ্বান করতে থাকো।
ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। কত সুন্দর করে আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ বলছেন, আল্লাহর আয়াত নাজিল হওয়ার পর থেকে এই আয়াতগুলো মানার ব্যাপারে তোমাকে যেন কেউ বিরত রাখতে না পারে। আর তুমি রবের দিকেই আহ্বান করতে থাকো। তো রবের দিকে সাধারণত কি দিয়ে আহ্বান করবে মানুষ? কোরআন দিয়ে। এবং কোরআনের বাইরে অন্য কিছু যদি নেয়া হয়, তখনই সে মুশরিক হয়ে যায়। আল্লাহ এই আয়াতেই বলছেন, ৮৮-৮৭ আয়াতেই বলছেন, কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ও না। এই কোরআনকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের একমাত্র শরিয়ত বা পন্থা বা উৎস বানিয়েছেন। সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ তাআলা অর্ডার করলেন কোরআনের এই একটি বিধান অনুসরণ করার জন্য। আল্লাহ তাআলা বলছেন ৪৫-১৮, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি, আমি তোমাকে দ্বীনের সঠিক পথের উপর প্রতিষ্ঠিত করেছি। ফাত্তাবি'হা, সুতরাং তুমি তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবি' আহওয়া আল্লাযিনা লা ইয়া'লামুন, এবং যারা জানে না তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। ৩৩-২, ১০-১০৯ এই আয়াতগুলোতে আল্লাহ বলছেন, ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, আর তোমার রবের কাছ থেকে তোমার প্রতি যা ওহী করা হয় তুমি তার অনুসরণ করো। ৭-৩ আল্লাহ বলছেন, তোমাদের রবের পক্ষ থেকে যা তোমাদের প্রতি নাজিল করা হয়েছে তা অনুসরণ করো, এবং তাকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক অথবা সাহায্যকারী হিসেবে গ্রহণ করো না। সালামুন আলা মুহাম্মদ প্রচার করলেন এই বলে যে ৬-৫০, আমার প্রতি যা অবতীর্ণ করা হয় তা ছাড়া অন্য কিছুর আমি অনুসরণ করি না। সালামুন আলা মুহাম্মদ কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষকে এই কোরআনের দ্বারাই সতর্ক করে গিয়েছেন। ৬-১৯ আল্লাহ সালামুন আলা মুহাম্মদের কথাকে কোট করে দিয়েছেন। তিনি বলছেন, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন, এই কুরআন আমার নিকট ওহীর মাধ্যমে পাঠানো হয়েছে, লিউনযিরকুম বিহি ওয়া মান বালাগ, যেন আমি তোমাদেরকে এবং যাদের নিকট এইটি পৌঁছবে তাদের সকলকে এর দ্বারা সতর্ক করি। ৫০-৪৫ আল্লাহ বলছেন, কাজেই যে আমার শাস্তির ভয় প্রদর্শনকে ভয় করে তাকে তুমি কোরআনের সাহায্যে উপদেশ দাও। কোরআনের সাহায্যেই সালামুন আলা মুহাম্মদ সবাইকে উপদেশ দিয়েছেন, সবাইকে সতর্ক করেছেন। ৬-১৯ কি বলছেন? এই কুরআন আমার নিকট ওহীর মাধ্যমে পাঠানো হয়েছে। ওহীর মাধ্যমে কিন্তু অন্য কোনো হাদিসের বই, সুন্নাতের বই এইসব কিন্তু পাঠানো হয়নি। পাঠানো হয়েছে কুরআনকে, আল্লাহর নাজিলকৃত বিধান, কুরআনকে ওহীর মাধ্যমে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আয়াত থেকে আমরা বলছি, এই কুরআন আমার নিকট ওহীর মাধ্যমে পাঠানো হয়েছে, যেন আমি তোমাদেরকে এবং যাদের নিকট এটি পৌঁছবে তাদের সকলকে এর দ্বারা সতর্ক করি। কত চমৎকার! আপনি এই ওহী সেই ওহী খুঁজতে যাবেন, অথচ আল্লাহ এইসব খোঁজার দরজা দ্বার একেবারে বন্ধ করে দিয়েছেন। ১৮-২৭ আল্লাহ বলছেন, তুমি তোমার কাছে ওহীকৃত তোমার রবের কিতাব থেকে পাঠ করে শোনাও, তার কথা পরিবর্তন করে দেবে এমন কেউ নেই। তুমি তোমার কাছে ওহীকৃত তোমার রবের কিতাব থেকে পাঠ করে শোনাও। কি চমৎকার কথা দেখুন। ওহীকৃত কিতাব কোনটি? কোরআন। কোরআনের বাইরে অন্য কিতাব থাকলে আল্লাহ বলতেন, এমন একটি আয়াতও কেউ দেখাতে পারবে না যে সালামুন আলা মুহাম্মদের নিকট ওহীর মাধ্যমে কোরআন ছাড়া অন্য কিছু নাজিল হয়েছে। সুপ্রিয় ভাই আমার, ৬-১৯ অনুযায়ী রাসূল সালামুন আলাইহি শুধুমাত্র রবের কিতাব দিয়ে কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষকে সতর্ক করে গিয়েছেন। এবার আসুন জানার চেষ্টা করি, আল্লাহর এই কোরআন এর আয়াত বা বিধিবিধান পরিবর্তনের জন্য কেউ কি চেষ্টা করেছে? উত্তর হলো হ্যাঁ। সালামুন আলা মুহাম্মদকেই কিছু লোক অনুরোধ করেছে যেন এই কুরআনকে পরিবর্তন করে অন্য কুরআন আনা হয়। রাসূল যখন অপারগতা প্রকাশ করলেন, তখন তারা রাসূলকে অনুরোধ করল যেন এই কুরআনেই তাহলে কিছু পরিবর্তন করে দেয়া হোক। কি ভয়ংকর কথা! সালামুন আলা মুহাম্মদের সামনে বসেই স্বয়ং উনার কাছেই আল্লাহর বিধিবিধানের পরিবর্তন চায় একদল মানুষ। তারা কারা? সালামুন আলা মুহাম্মদ কি উত্তর দিলেন? আমার নিজের ইচ্ছেমতো ওটা বদলানো আমার কাজ নয়। আমার কাছে যা ওহী করা হয়, আমি কেবল সেটারই অনুসরণ করে থাকি। আমি আমার প্রতিপালকের অবাধ্যতা করলে
এক অতি বড় বিভীষিকার দিন আমি শাস্তির ভয় করি। দেখুন, স্পষ্ট আয়াত পাবার পরও যারা এই পরিবর্তনের আবেদন করেছিল, তাদের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিলেন তারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে না। পুরো বিষয়টি দেখুন ১০-এর ১৫ নম্বর আয়াত। ১০ নম্বর সূরা ১৫ নম্বর আয়াত। প্রিয় ভাই আমার, এইসব অপরাধীরা সেই সময় সালামুন আলাহ মুহাম্মদের নিকট অনুরোধ করেও কোরআনের বিকল্প কিতাব আনতে পারে না। কিন্তু বিকল্প কিতাব আনতে না পারলেও, কোরআনের আয়াতে পরিবর্তন করতে না পারলেও তাদের উত্তরসূরিরা বসে থাকেনি। নবীজিকেই বিধানদাতা বানিয়ে নিজ ইচ্ছে মতো বিধান রচনা করে বাজারে ছেড়ে দিয়েছে। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ বিভিন্ন নামের এই সব কিতাবের অসার কথাবার্তাকে কোরআনের মতোই ওহীর বাণী মনে করে দ্বিতীয় আরেক কোরআন সাব্যস্ত করে শত শত বছর আমল করে যাচ্ছে। হাদিসে জিবরিল নাম দিয়ে মালাইকাকে রব বানিয়ে নিয়েছে। মোল্লাদের নিকট থেকে সমসাময়িক কোনো বিষয় যদি আপনি সামান্য একটু জানার চেষ্টা করুন, দেখুন কি বলে। অধিকাংশ ফকিহের মত, জমহুর উলামার মত, হক্কানি আলেমদের মত, বড় বড় স্কলারদের মত ইত্যাদি নানান নাম দিয়ে আল্লাহর বান্দাদেরকে রব বানিয়ে আপনাকে এমন ঘোরের মধ্যে ফেলে দিবে, আপনি ঈমান নিয়ে তাদের কাছ থেকে আর ফিরতে পারবেন না। কোরআনের আয়াত পরিবর্তন করতে না পারলেও তারা এইসব কিতাবের মাধ্যমে, ফতুয়া বোর্ড গঠন করার মাধ্যমে, প্রশ্নোত্তরের দোকান খুলে কোরআনের হাজারো আমলে ছুরি চালিয়ে গোটা আমলের ১২টা বাজিয়ে দিয়েছে। প্রিয় ভাই আমার, কোরআনে যেসব বিধান নাই কিন্তু আমরা রেগুলার এসব বিধানের আলোকে আমল করে যাচ্ছি, সেসব বিষয়ে আল্লাহ কি বলছেন? ১২-৪০ আল্লাহ বলছেন, তোমরা তাকে বাদ দিয়ে নিছক কতগুলো নামের ইবাদত করছো, যাদের নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা করেছ, যাদের ব্যাপারে আল্লাহ প্রমাণ নাজিল করেননি। বিধান একমাত্র আল্লাহরই। তিনি নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করো না। এটিই সঠিক দিন, কিন্তু অধিকাংশ লোক জানে না। ৫৩-২৩ আল্লাহ বলছেন, এগুলো কেবল কতিপয় নাম, যেগুলো তোমরা ও তোমাদের পিতৃপুরুষেরা রেখেছ। আমরা আসলেই এত এত নাম রেখে আমল করে যাচ্ছি। ঈদে মিলাদুন্নবী, তারাবির সলাত, কত কত নাম। এ ব্যাপারে আল্লাহ কোনো দলিল প্রমাণ নাজিল করেননি। তারা তো কেবল অনুমান এবং নিজেরা যা চায় তার অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে হিদায়াত এসেছে। এই হিদায়াত কি? এই হিদায়াত হচ্ছে এই কোরআন। ২২-৭১ আল্লাহ বলছেন, আর তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করে যেই সম্পর্কে তিনি কোনো প্রমাণ নাজিল করেননি। তার মানে আপনি যত ইবাদত করবেন প্রত্যেকটারই প্রমাণ থাকতে হবে কোরআনে। ৯-৩১ আল্লাহ কি বলছেন? তারা আল্লাহকে ছেড়ে নিজেদের পণ্ডিত ও ধর্মযাজকদের রব বানিয়ে নিয়েছে। দেখুন, আল্লাহকে ছাড়া আপনি যে কোনো ব্যক্তির, জমহুর উলামা, জমহুর আলেম, হক্কানি আলেম, অধিকাংশ ফকির মত, এগুলো যখনই নিবেন তখনই আপনি মুশরিকে পরিণত হলেন। তারা আপনাকে মুশরিক বানিয়ে ছেড়ে দিচ্ছে। তারা আল্লাহকে ছেড়ে নিজেদের পণ্ডিত ও ধর্মযাজকদের রব বানিয়ে নিয়েছে। আল্লাহ ৯-৩১ এই কথা বলে দিচ্ছেন। আল্লাহ ৩-৮০-তে বলছেন, তিনি তোমাদেরকে নির্দেশ করেন না যে তোমরা মালাইকা ও নবীদেরকে রব রূপে গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন এখানে কত চমৎকারভাবে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। নবীদেরকে রব রূপে গ্রহণ করা যাবে না। নবীদেরকে মেসেঞ্জার বা রাসূল হিসেবেই আমরা গ্রহণ করব। রব না। রব একমাত্র আল্লাহ। আসলে যারা মনে করে যে সালামুন আলা মুহাম্মদ বা রাসূলরা বিধানদাতা, তারা কত ভ্রান্তির মধ্যে আছে দেখুন। তাদের লক্ষ লক্ষ অনুসারী, কোটি কোটি ফলোয়ার ওয়ার্ল্ড ওয়াইড। অথচ আল্লাহ বলছেন, তিনি তোমাদেরকে নির্দেশ করেন না যে তোমরা মালাইকা ও নবীদেরকে রব রূপে গ্রহণ করো। সম্মানিত ভাই, ৪২-৪০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? তাদের জন্য কি এমন কিছু শরীক আছে যারা তাদের জন্য দ্বীনের বিধান দিয়েছে, যার অনুমতি আল্লাহ দেননি এমন? আর ফায়সালার ঘোষণা না থাকলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েই যেত। আর নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। প্রিয় ভাই, আসুন একমাত্র আল্লাহকেই সৃষ্টিকর্তা ও হুকুমদাতা হিসেবে মেনে ঈমানকে নবায়ন করে নেই। যিনি হুকুম বা বিধান দিবেন
তার অবশ্যই সৃষ্টি করার ক্ষমতা থাকতে হবে। আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর কর্মবিধায়ক। সবশেষে আল্লাহর একটি আয়াত দিয়ে শেষ করতে চাই। সত্য এসেছে তোমাদের রবের নিকট হতে, কাজেই যার ইচ্ছে ঈমান আনুক আর যার ইচ্ছে সত্যকে অস্বীকার করুক। সদাকাল্লাহু ওয়া রাসূলুহু।